দেদার হামলা এবং আক্রমণ চালানো হয়েছিল জাফরাবাদ এবং রানীপুরের একাধিক ঘরবাড়িতে। সেই আক্রমণের জেরে অধিকাংশ মানুষ ইতিমধ্যেই ঘর ছাড়া, অধিকাংশ পরিবারের ঘরবাড়ি এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে যে তাদের রান্না করে খাবার মতো অবস্থা কিন্তু এই মুহূর্তে নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জাফরাবাদ এবং রানীপুর গ্রামের যারা রয়েছেন, যে সমস্ত বাসিন্দারা মানুষজন রয়েছেন, তাদের রান্না করা খাবার ব্যবস্থা করা হয়েছে বিডিওর তরফ থেকে। দুটি গ্রাম মিলিয়ে মোট ৭০০টি পরিবারের বাস। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন শামশেরগঞ্জের বিডিও। দুষ্কৃতী তাণ্ডবের পরও যারা গ্রামে রয়েছেন তাদের জন্যই রানীপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে রান্না করা হচ্ছে খাবার। সোমবার থেকে সেই উদ্যোগ নিয়েছেন বিডিও। চাল, ডাল, সবজি, তেল, মশলাপাতি পাঠিয়েছেন তিনি। রান্না করছেন গ্রামবাসীদেরই একাংশ। আমরা নিজে রান্না করছি, এখানে ঘর দুয়ার জ্বালিয়ে দিয়েছে, তার জন্য আমরা রান্না করছি। ছেলে মেয়ে কি খাবে না খাবে, খেতে পেছে না, তার জন্য আমরা এই রান্না সবারই জন্য তৈরি করছি। কত মানুষের রান্না হচ্ছে? 700 লোকের রান্না হচ্ছে। কি ধরনের সবজি বা খাবার পাঠানো হয়েছে বিডিও অফিসে? নর্মাল সবজি, ডাল, ভাত। এই তো সবজি, ডাল আর ভাত, সেই রান্না কিন্তু এই মুহূর্তে এখানে হচ্ছে, যেখানে এই দুটো গ্রামের প্রায় ৭০০ পরিবারের বসবাস। তাদের মধ্যে থেকে যারা রয়েছেন এখনো পর্যন্ত গ্রামে, তাদের খাবার ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। গ্রামবাসীদের সবারই অভিযোগ, শাকসবজি জোগাড় করতেও সমস্যায় পড়ছেন তারা। রান্না বান্নার জন্য সবজি তো পাওয়া যাচ্ছে না, গাড়ি ঢুকছে না, কোথায় ঢুকবে সবজি? যাই হোক, আলু টালু যেগুলো বাড়িতে সবার বাড়িতে আছে ওইগুলো নিয়ে একটু ডাল ফাল। এগুলো কি নিজেরা বাড়ি থেকে চাঁদা তুলে করছেন? প্রশাসন কি বিডিও তরফ থেকে কি কি দেওয়া হয়েছে? ডিএম থেকে আমাদের চালটা দিয়েছে, ডাল দিয়েছে, আর কিছু হালকা সবজি দিয়েছে। আর তবুও আমরা নিজে থেকে একটু চেষ্টা করছি ওর উপরে যে বেশি একটু করা যায়। তবে বড়দের খাবার কোনো মতে জোগাড় হলেও দুধ, হেলথ ড্রিঙ্ক, বিস্কুটের মতো শিশুদের খাবার মিলছেই না। অভিযোগ গ্রামবাসীদের। বাচ্চারা তো আছে, বাচ্চারা তো খেতেই পাচ্ছে না। যারা হরলিক্স খায়, যারা বিস্কুট খায়, ওরা তো বিস্কুট কিছু পাচ্ছে না। যারা দুধ খায়, দুধ তো আসছে না গ্রামে, কিছু দিতে পারছি না আমরা। কোথায় পাবো? কিছু তো আসছে না গ্রামে, ঢুকছে না একদম। বাচ্চাদের জন্য শুকনো খাবারের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি। শুধু রান্না করা খাবার আজ থেকেই শুরু হলো। বিডিওর তরফ থেকে কিছু জিনিস পাঠানো হয়েছে এবং কিছু সবজি নিজেদের মধ্যে থেকে চাঁদা তুলে তারপরে কিন্তু সেই রান্নার কাজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যাতে করে জাফরাবাদ এবং রানীপুর, যে দুটো গ্রামে সব থেকে বেশি হামলার ঘটনা ঘটেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুটি গ্রামের মানুষজন, তাদের জন্যই রান্নার ব্যবস্থা করা হলো। ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, শামশেরগঞ্জ।